পুকুরের ফরমালিন মুক্ত মাছ দিয়ে বছরের প্রথম কাঁঠালের বিচি রান্না করে জামাইকে খাওয়াইলাম, সাথে বাচ্চাদের জন্য লাচ্চা সামাই রান্না করলাম। দুধ দিয়ে সামাই রান্না করে দেব। তো এখন দিয়ে দিলাম এক টুকরো দালচিনি, 3টা এলাচ, তেজপাতা নাই এর জন্য দিতে পারতেছি না, তেজপাতাটা স্কিপ করলাম। দুধটাই হোক হয়ে এই ফাঁকে তরকারি বসেই চলে। সরিষার তেল দিয়ে তরকারি রান্না করবো, সয়াবিন তেলটা নাই। তো কাঁঠালে বিচি মানে বছরের প্রথম কাঁঠালে বিচি খাবো মাছ দিয়ে, আমাদের পুকুরের মাছ। এই যে এখানে কেটে নিয়েছি দেখেন কদু, আলু, বেগুন আর কাঁঠালে বিচি, নতুন কাঁঠালে বিচি গুলো দিয়ে। এগুলো কিন্তু পুকুরের মাছ, মানে কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত একদম। আমাদের পুকুরে কোনো খাদ্য কিংবা অন্য কিছু দেওয়া হয় না, প্রাকৃতিক জিনিস খেয়ে মাছগুলো বড় হয়। তা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ বাড়বো। এই তো দুধটা কিন্তু হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, লাল চিনি। টেস্টটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব লবণ, এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আছে। এখন তেলের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষাবেন আপনার তরকারি ঠিক ততটাই মজা হবে। তরকারি দিয়ে দিলাম তেলে। একটু নেড়ে চেড়ে ভেতরে ঝোলের পানি দিই, একটু কষিয়ে নিব প্রথমে, পেঁপে কষাবো। দেখেন দুধের সাথে কিন্তু একদম চিনি কালে হয়ে গেছে, মানে চিনি পানিটা ছেড়ে দিচ্ছে। আপনি সঙ্গে দিয়ে দিবেন একটু লাচ্চা সামাই। দুই প্যাকেট ছিল অবশিষ্ট, মানে একটু করে ওটাই রান্না করতেছি বাচ্চাদেরকে, মানে বাচ্চাদের জন্য রান্না করতেছি। 1 মিনিটের মতো জাল দিব আর কি, যেহেতু দুধ আর এই সবগুলো আর সময়টা তো ভাজাই থাকে অলরেডি। পর্যায়ে কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন এর ভিতরে গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিলে তরকারি টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো যাই হোক, যেহেতু তরকারিটা গরম মানে বলক এসে গেছে গরম পানি দেওয়ার কারণে, এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। আর এই ফাঁকে কিন্তু সামাইটা হয়েও গেছে, বাচ্চাদের খাইয়েও দিয়েছি। আর লাইটিং এর অবস্থা একদম ভালো না, এর জন্য ভিডিওটা একটু ঘোলা ঘোলা আসতে পারে, তো এটা স্কিপ করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরকারিটা রান্না করতে করতে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।